আচ্ছা সব যে আমার আমার করছি, একটু বলতে পারেন মা পৃথিবীর কোন জিনিসটা আমার, কোনটা আমার? আমার বলছি কিন্তু সত্যি কি আমার বটে? কোন জিনিসটা আমার নয়, শুধু আমরা আমার আমার করি। আমাদের জন্ম দিয়েছেন সেটাও আমার দেওয়া নয়, একজন দিয়েছেন তাই পৃথিবীতে এসেছে, কি গো তাই না? মা জন্ম না দিলে এখানে আসতাম না। তা আমাদের জন্ম দিয়েছেন সেটাও অন্য কেউ। জন্ম নেওয়ার পর যখন নামটা পেলাম তার নামটাও দিয়েছে অন্য কেউ, আমি নিজে নিজে দিইনি, কি বাবা তাই না? নামটা নেওয়ার পর যখন স্কুলে পড়াশোনা করতে গেলাম শিক্ষাটাও দিয়েছেন স্কুলের মাস্টার মশাই, আমি নিজে নিজে অর্জন করিনি, কি বাবা তাই না? সেখানেও শিক্ষাটাও অন্য কারো দেওয়া। যখন দীক্ষা নিয়েছিলাম সেটাও অন্যের দেওয়া, আমার নয়। আমার গুরু দিয়েছিল তাই দীক্ষা পেয়েছি, তাই না বাবা? বড় হয়ে নাম অর্জন করলাম, পয়সা রোজগার করলাম, কর্ম করছি, কিন্তু যে রোজগার করে যেটা অর্থ পাচ্ছি সেটাও অন্যের দেওয়া, তাই না? সেটাও অন্যের দেওয়া, আমি নিজে তো তৈরি করিনি, বসে বসে কর্ম করছি, অর্থটা আপনাদের দেওয়া। চলে যাব যখন, যখন শ্মশানে যাব, তো শ্মশানেও নিজে নিজে যেতে পারবো না, অন্য কেউ নিয়ে যাবে, চারজন কাঁধে করে নিয়ে যাবে, তবে শ্মশান যেতে পারবো, নাহলে যেতে পারবো না। তো শ্মশানের পর যখন চলে যাব সেটাও অন্যের দেওয়া, কি বাবা তাই না? যে জমি জায়গা সম্পত্তি পেয়েছি সেটাও বাবার দেওয়া, তা নইলে পেতাম না, সবই অন্যের দেওয়া, আমার কোনো জিনিসটা না। কিন্তু তবু আমরা আমার আমার করে থাকি, তাই না? দেখুন বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি, মনে আছে? ঘাটটা নড়িয়েছে মানে মনে আছে, এটা মনে থাকারই কথা, তাই না? একটু দু চার লাইন বলছি। কুমোর পাড়ার গরুর গাড়ি, তাতে বোঝাই করা কলসি হাঁড়ি, বাহ খুব সুন্দর। বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি, তাতে বোঝাই করা কলসি হাঁড়ি। ও মা, আমাদের যে দেহটা রয়েছে না, এই যে পচা গলা দেহ, এটা হচ্ছে একটা গরুর গাড়ি, রক্ত মাংস দিয়ে তৈরি করা গরুর গাড়ি, তাতে বোঝাই করা কলসি হাঁড়ি, মানে আমাদের দুটো হাত দুটো পা যেসব অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলো হলো বোঝাই করা কলসি হাঁড়ি। এবার কি বলছে? গাড়ি চালাই বংশী বদন, বাহ মনে রাখবেন গাড়িটা আপনার হতে পারে কিন্তু গাড়ির ড্রাইভার আপনি নন বাবা, তাই না? ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, আর আমরা মনে করছি যে আমরাই সবকিছু করছি, কি বাবা তাই না? আমরা মনে মনে ভাবছি আমরাই তো করি, কিন্তু আমরা করি না, ভগবান করান, পুতুলের মতো নাচান তাই নাচে, আমি নাচতে পারবো না। গাড়ি চালাই বংশী বদন, গাড়িটা আমার, ড্রাইভার কিন্তু ভগবান, যেদিকে ঘোরাচ্ছে গাড়ি সেই দিকে ঘুরছে। তাহলে গাড়ি চালাই বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন মানে কোনো মানুষের নাম নয়, কিন্তু যে গ্রামের একজনের নাম মদন ছিল সেই মদন নয়। গাড়ি চালাই বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। এখানে মদন মানে কামনা, বাসনা, লোভ, লালসা। কামদেবের আরেক নাম ছিল মদন। কামদেব, আমাদের যে কামরূপ আছে তার আবার দেবতা আছে কামদেব, তার কথাও বলবো একটু পরে। তো সেই কামদেবের আরেক নাম মদন। বাবা গাড়িটা যেখানে যাক না কেন লোভ লালসা পেছন ছাড়ে না, তাই না? লোভ লালসা এটা কি বাড়িতে রেখে আসতে পারবো? লোভটাও আমার সঙ্গে যাবে, আমি যেখানে যাব আমার লালসা কাম ক্রোধ সব যাবে, তাই না? তাহলে সঙ্গে যে যাই ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জ পদ্মপাড়ে, বাবা শুক্রবারের হাট। আপনাদের এখানে হাট বসে? বসে? আচ্ছা প্রতিদিন বসে নাকি সপ্তাহে একদিন? সপ্তাহে একদিন না দুদিন? দুদিন বসে। আচ্ছা, কোথাও সপ্তাহে একদিন বসে, কোথাও দুদিন বসে, তাই না? তা আমাদের ইহজগতে যেমন হাট বসে, আমাদের জীবনেও হাট বসবে মা। যেদিন ইহলোক ছেড়ে পরলোকে চলে যাব ওটা হচ্ছে আমাদের শুক্রবারের হাট। শুক্রবার মানে জীবনের শেষ বার। আর যেদিন চলে যাব সেদিন কেউ তো সঙ্গে যাবে না, এই নাম আমাদের সঙ্গে যাবে, কি গো তাই না? তা যে নাম আমাদের সঙ্গে যাবে অবিরত সেই নামই আমরা করব, কি গো করবেন?